বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমার এই ভিডিওটা এখন যারা দেখতেছেন, ভবিষ্যতে যারা দেখবেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আসছে বেশ কয়েকদিন পরে আমাদের পবিত্র ঈদুল আজহা, যেটা মূলত ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মানুষের জীবন, এটাই হচ্ছে আমাদের ইহা। তা আজকে আপনাদের সামনে আমরা একটা আকর্ষণীয় জিনিস নিয়ে উপস্থিত হব। তো সেটা হচ্ছে আমরা সাধারণত যে কোরবানির ঈদটা উদযাপন করি, কেউ আমরা গরু কোরবানি করি, কেউ খাসি কোরবানি করি, অন্যান্য পশু এক কথায়। তো এই কোরবানিরই যে আমাদের আকর্ষণীয় যে জিনিসটা থাকে গরু, সেরকম একটা বিশাল আকৃতির একটা আকর্ষণীয় গরু আপনাদের সামনে উপস্থাপন করব, যেটার নাম দিয়েছে এটার মালিক কালামানিক। চলুন আমরা এই কালামানিকের সাথে একটু পরিচিত হই। এই হচ্ছে আপনাদের কালামানিক। তুমি তুমি যাও। হ্যাঁ, আপনারা দেখতেছেন। আচ্ছা, আপনারা দেখতেছেন এই কালামানিক। আমরা আগে গরুটা আপনাদেরকে দেখাই, এরপরে এর সম্পর্কে বিস্তারিত এর মালিকের কাছ থেকে আমরা শুনবো। পাশে আরো একটা জিনিস আছে, একটা আকর্ষণীয় খাসি, এটাও আপনারা দেখে রাখেন। এর বিষয়ে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলাপ করব। প্রথমে এটাকে আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয়, যার স্কিন দেখলেই বোঝা যায় আসলে এটার কোয়ালিটি কেমন হবে, মাংসের কোয়ালিটি কেমন হবে, সবকিছু। সাধারণত গরু বা যে কোনো জিনিস আমরা যদি ভিডিওতে দেখি বা ছবিতে দেখি, মনে হয় কিন্তু আসলে বাস্তবতা থেকে অনেকটা আলাদা। আপনারা যদি এটা কখনো দেখতে আসেন তাহলে বুঝতে পারবেন এটার আসলে আকৃতি কেমন, এটার প্রকৃতি কেমন। আপনি দেখতে পাচ্ছেন গলায় শিকল দেওয়া, এর কারণ হচ্ছে এত বড় একটা গরুকে কন্ট্রোল করা এটা আসলে খুব সহজ বিষয় না। আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এটা নাকে আপনারা দেখতে পারতেছেন, এটা নাক ফোরানো আছে, কারণ কন্ট্রোল করতে যাতে সহজ হয় এর জন্য মালিক, যদিও ওকে একটু কষ্ট দেওয়া হয়েছে কিন্তু কিছু করার নাই। আমরা তো সাধারণত পশু পালন করি, যা কিছু করি আল্লাহ তাআলা সৃষ্টি করছে এদেরকে মানুষের উপকারের জন্যই, কারণ এদেরকে কয়দিন পরে কোরবানি দেওয়া হবে। কোরবানি মানে ত্যাগ। মালিক সুন্দর করে লালন পালন করে একে বড় করছে, অন্য কেউ নিয়ে এটাকে কোরবানি দেবে, মালিক বিক্রি করে দেবে, বিনিময়ে সে টাকা পাবে। এটাই হচ্ছে আসল কথা। তো চলুন আমরা একটু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আপনার নাম পরিচয়টা একটু দিলে ভালো হতো। আমার নাম সোহাগ মির্জা। আমার বাড়ি উত্তর জাটিবুনিয়া, মির্জাগঞ্জ থানা, পটুয়াখালী জেলা। আচ্ছা, পিছনে আমরা দেখতেছি আপনার খুব শখের একটা গরু। জি। এই গরুটার নাম কালামানিক কেন রাখলেন? ও কালা হইছে, ওই জন্য ওর কালামানিক রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, শখের জন্য। আরো একটা আছে ছোট, আচ্ছা আচ্ছা। এর নাম, আমার নাম কালা, আর এই মানিক, আর একটা নাম রতন। ও আচ্ছা এই আর আচ্ছা এটা আচ্ছা। আমার এটা আপনি একদম কি মানে না কিনি না, আমার আতালি বাছুর এটা। এটা একদম বাচ্চা থেকে হ্যাঁ, আপনি বাচ্চা লালন থেকে পালন আমার করছেন? মারে কিনছিলাম 1,37,000 টাকায়। আচ্ছা আচ্ছা ওই থেকে আপনার এই বাছুরটা আমার মারে আনার পর আপনার 1 সপ্তাহ পরে গরুটা দিয়েছে। আনুমানিক। বাছুর দেখে আমি ওরা রাখিয়ে দিস, কইতে যখন হয়েছে ওই যার যখন গরু কিনছি আপনি, সে আমার মাথায় বসা দিয়ে দিয়েছে, ভাই তুমি গরু দিয়া শান্তি না পাও। এই তো কিন্তু গরু বলছে আমার 17 লিটার দুধ হবে। সেই যে গরুতে 7 কেজি দুধ হয়েছে। তারপর আমি ওনার মানে বহুত বকাটাকি হয়েছে এই সমস্ত। এই তাই পরে বাছুর অনেকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে যে কয় টাকা লাগবে তোমার গরু, আমি কি না, তখন আমার আল্লাহ দিয়েছে আতালে, আমার আতালে যখন বিয়ে হয়েছে তাইলে আরে আমি পালমু। শুরু শেষ পর্যন্ত দেখি যে একটা গরু পালার শখ বড়, তাই দেখি ওরই পালি। এই পালি পিলে তো আল্লাহ নাম লইয়া আনুমানিক কতদিন, ওর বয়স কতদিন? এই 4 বছর। জি, 4 যাচ্ছে আমরা। ওরে সাধারণত কি খাওয়ান? এই ধরনের ওরে গরুর সাধারণত একটু এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল খাবার খাওয়াইতে হয়। আপনি সাধারণত আমি খাওয়াই কি ধরেন খাওয়ান ঘাস, ওদেরকে? কুড়া। এই তো ধরেন আমার কয়েক পথে ধরেন দানা দানা নিজে খাবার বানাইয়ে খাওয়াই। বাইরের যে দোকান দিয়ে খাবার এগুলো আমি কিনে খাওয়াই না। আচ্ছা, আরেকটা জিনিস, একটা প্রশ্ন করি আপনাকে, যে সাধারণত গরু মোটা তাজাকরণের জন্য বিভিন্ন ইনজেকশন বা না, না, এরকম না, না, কিছু, এডি এরকম এডি কোনো কিছু এডি আপনি এডি ব্যবহার করছেন? না, 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 এডি আমি কোনো কিছু করি নাই। আচ্ছা। আর শুধু কৃমির ডোজ, হ্যাঁ, কৃমির কি ওই ঔষধ ট্যাবলেট খাওয়াই দিছি কৃমির জন্য।
অন্য কোনো কিছু কোনো এই ওষুধ সম্মানিত খাওয়াইনি। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কারণ বর্তমানে আমরা জানি যে সাধারণত এই কোরবানি উপলক্ষে বিভিন্ন খামারে বিভিন্ন জায়গায় গরু অনেক কিছুদিন আগে গরু কেনার পরে ওই মোটা তাজাকরণের নানান ইনজেকশন, তারপরে কেমিক্যাল জাতীয় খাবার এটা খাওয়াইয়া গরুকে মোটা তাজা করে বাজারে উঠায়। আসলে আপনারা নিজ মুখে মালিকের কাছ থেকে শুনলেন, এই গরুটার ক্ষেত্রে সে কোনো কিছু এরকম ব্যবহার করে না, কোনো কেমিক্যাল যুক্ত খাবারও সে ব্যবহার করে না, খাওয়ায় নাই, এবং কোনো মানে ইনজেকশন বা এরকম কোনো কিছুই সে ব্যবহার করে নাই। তবে আপনারা যদি কখনো কেউ আসেন, আসলে আপনার গরুর পাশে যদি দাঁড়ান, গরুর স্কিন দেখলে আপনি বুঝতে পারবেন আসলে গরুটার কোয়ালিটি কেমন। এটার স্কিনটা একদম চকচক করে। তো হয়তো আপনারা এখানে ক্যামেরায় অতটা বুঝতে পারতেছেন না। আপনারা যদি সরাসরি আসেন দেখতে পাবেন। আচ্ছা, আপনার মানে আ যদি কেউ দাম জানতে চায় সেরকম কোনো কিছু আপনি বলতে চান? সেরকম কিছু এই আপনার যে আছে তো এটা আমরা মোবাইলে বললে ভালো হয়। কিন্তু এটা এখন বলবো আসলে কি বলবো না এটা না, ঠিক আছে। এটা ঠিক আছে। এই সম্মানিত দর্শক, আপনারা বুঝতে যারা পারতেছেন বড় মালিক দেখুক আসে আ দেখার পরে এটা সামনাসামনি কথা। হ্যাঁ, 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 হ্যাঁ। এটাই আসলে কিন্তু দাম মালিক আছে এটার একটা দামটা এটা আসলে বলবো উনি না। বলতে চাচ্ছে না এভাবে। আ কারণ তার একটা চাহিদা থাকতে পারে, আপনাদেরও একটা বাজেট থাকতে পারে। তো সেটার সাথে যদি খাপ না খায়, তখন আপনি তার সাথে কনট্যাক্ট করবেন না। হ্যাঁ। তার থেকে বরঞ্চ যদি তার ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। জি, জি। সম্পূর্ণ তার কাছ থেকে জানতে পারবেন। আব্বা ওটা ময়লা তো খাওয়াতে পারে না। আচ্ছা। এর সাথে আপনি শুনলাম যে আরো একটা জিনিস গিফট হিসাবে দিবেন। সেটা হচ্ছে জি, কি এটা? এই তো একটা খাসি দিতে চাইছিলাম আমি। তো এটা আসলে যে এত দেখতে বড় পারতেছেন একটা গরু বেচমু যে নেবে সেজন্য তাইলে হেরাটা হ্যাঁ, এই হ্যাঁ। পুরস্কার হিসেবে এইটাই হুম। তো দর্শকবৃন্দ, যে সাথে যে সে মানে খাসিটা দিচ্ছে বা দিতে চাচ্ছে, এটার দাম যদিও সে নিবে না। কিন্তু আমি এটা হ্যাঁ, বলতেছি, বর্তমানে এই খাসিটার বাজার মূল্যই আছে মিনিমাম ৳২০,০০০। তো আপনারা বুঝতে পারতেছেন গরুটার দাম কিরকম হইতে পারে। তো সে ৳২০,০০০ দামের একটা খাসি আপনাদেরকে যে এটার সাথে গিফট হিসাবে দিবে। তো একটু আসেন। তো আপনার কাছ থেকে একটু আপনার অ্যাড্রেসটা একটু বলেন। আপনি যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনার সাথে সরাসরি এসে সাক্ষাৎ করতে চায়, ফোনে তো যোগাযোগ করবেই। তারপর আপনার অ্যাড্রেসটা একটু কাইন্ডলি বলে দেন। আমার এটা অ্যাড্রেস মির্জাগঞ্জ থানা পটুয়াখালী জেলা মহিষকাটা গ্রাম উত্তর জাটিবুনিয়া মের্দাবাড়ি আমাদের মহিষকাটা মের্দাবাড়ি আর আর আপনার আমার নাম সোহাগ মির্দা। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন, জানলেন। আপনার যদি আরো কিছু জানার থাকে, ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে। ওনার বাড়ির অ্যাড্রেস পর্যন্ত আমি দিয়ে দেব। আপনারা সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সরাসরি এসে ওনার গরুটা দেখতে পারবেন। তো আশা করি আপনারা ভালো একটা জিনিস পাবেন যদি কেউ আসেন, ইনশাআল্লাহ। তো আবার যেকোনো একটা প্রোগ্রামে যেকোনো জায়গায় আপনাদের সাথে আবার কথা হবে, পরিচয় হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।